বসিয়ে দিলাম কড়াই। বিসমিল্লাহ। একদম দোকানিদের মতো টমেটোর সস বানাবো আজকে, দেখি কেমন হয়। টমেটোগুলো বসাই দিছি, সাথে দিয়ে দিলাম একটু লবণ। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, লবণ দিছি। এখন একটু নাড়িয়ে দিতে হবে, কারণ আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, শুধু টমেটোটাই বসাই দিছি। এতে করে অনেক পানি উঠবো, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। তো এই তো আমার টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আর খুব একটা বেশি সেদ্ধ করুন না, কারণ অনেক বেশি সেদ্ধ করলে এটা কালার নষ্ট হয়ে যায়। এটা এখন আমি চুলাই থেকে নামিয়ে নিতেছি। দেখাইতেছি কি পরিমাণ দানা আছে এখনো। এই তো দেখেন, সাইকেলের পর অনেকগুলো যে দানা টানা বের। তো এই জায়গায় আমি নিয়ে নিছি হোয়াইট ভিনেগার, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো, কারণ যেহেতু এটা হট টমেটো সস, একটু মরিচের গুঁড়াটা বেশি দিতে হবে। আর দিয়ে দেবো এখানে চিনি পরিমাণ মতো। কে কেমন মিষ্টি খেতে চান ওই অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। এখন কড়াই বসিয়ে দিই, কড়াই বসিয়ে দিয়ে একটু এখন কিছুক্ষণ রান্না করে নিতে হবে, কারণ কিছুক্ষণ রান্না করে নিলে আমার টমেটো সসটা প্রায় হয়ে যাবে। এতে করে সুন্দর একটা কালারও হয়, অলরেডি কালারটা চেঞ্জ হইতেছে। বেশিক্ষণ রান্না করলে কি হইব, কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমার সসটা প্রায় অলরেডি কাছাকাছি হয়ে গেছে। আর 1-1.5 মিনিট আমি রান্না করে নেব, তাহলে আমার সসটা কমপ্লিট। তো আপনারা ওইভাবে বাসায় বানাইবেন, একদম সহজ একটা। তো এইটা আমার ফাইনালি টমেটোর সসটা রান্না। পাটের কাছে নিয়ে দিন রাখবো। আর আমি এর মাঝে একটু টেস্ট করে দেখছি, আসলে মজাই হয়েছে। তো একদম সহজ উপায়, খুব একটা বেশি কিছু লাগে না, আর বানাইতেও তেমন আহামরি কোনো কষ্ট না, একদম সহজ। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।